আমি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি একটু পেঁয়াজ কুচি, দুটো গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং পোস্ত বাটা। এবার নুন হলুদ মাছটার মধ্যে মাখিয়ে নিলাম ভালো করে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা গ্যাসে বসালাম, কিছুটা সর্ষের তেল দিলাম মাছগুলো ভালো করে ভাজার জন্য। কড়াইটা গরম হতে দিচ্ছি, গরম হয়ে এসছে। এবারে আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। মাছগুলো উল্টে নেওয়ার পর তুলে নিয়েছি। এবার মাছ একটু তেল অ্যাড করলাম। এবার গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। একটু হালকা বাদামি কালার আসা অবধি পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে নুন দিলাম, নুন দিলে পেঁয়াজটা একটু নরম হয়, তাই জন্য নুন দিয়ে একটু নাড়াচাড়া করলাম। পেঁয়াজ থেকে হালকা হালকা তেল ছেড়ে এসছে। এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, পোস্তটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। এবার ওই পোস্ত ধোয়া জল বাটিতে যেটা ছিল ওটা একটু দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিলাম। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এবার বাকি পোস্ত ধোয়া জলটা দিয়ে দিলাম, ভালো করে জলটা মিক্স করে নিলাম। আর একটু জল দিয়ে দিলাম, একটু গ্রেভিটার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম এবং দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জলটা অনেকটা শুকিয়ে এসছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো উল্টো পাট করে নিলাম, একবার এপাট ওপাট করে নিলাম যাতে মশলাটা মাছগুলোর মধ্যে চলে যায়, খেতে ভাল লাগে। তো উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম, স্বাদ ভালো আসে সর্ষের তেলটা দিলে। আবার একটু ভালো করে নাড়িয়ে দিলাম। দেখ এরকম তেলটা এসছে, মাছটা হয়ে গেছে।
একটা পাত্রের মধ্যে মাছ ঢেলে নামিয়ে সুন্দর করে সাজিয়ে